একজন দর্শক বলেছিলেন, মানে প্রশ্ন করেছেন যে নির্বাচনের জন্য বিএনপি কেন এত তাড়াহুড়া করছে, সরকারকে এত সহযোগিতা করতে পারে। আমরা নির্বাচনের জন্য আগামী জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে আগামী 90 ডেজের মধ্যে নির্বাচন করতে তো বলছি না। 90 ডেজের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা বলছি আপনি নির্বাচনটা কত দিনে করতে চান, কত দিন লাগিয়ে করতে চান, ওই দিনটার একটা আউটলাইন বলুন। 25 শেষের দিকে, 26-এর প্রথম দিকে বললেন। দেখুন, আমাকে ইদানিং বলে লোকজন আমি রুট বলতেছি, তো উনি বলছেন যে 25-এর শেষের দিকে, তাইলে 25-এর শেষের দিকে তো জুন না, 25-এর জুন না, 25-এর শেষ মানে নভেম্বর ডিসেম্বর, হ্যাঁ। আর 26-এর শুরু মানে 26-এর জুন না, 26-এর জানুয়ারি ফেব্রুয়ারি। তো 12 হাত কাকুরের 13 হাত বেঁচে, 12 হাত মৌলানার 13 হাত দাড়ি। উনার প্রেস সচিব পরের দিন বলে যে উনি বুঝাতে চেয়েছেন জুন 26। তো ও যে একজন সরকারি কর্মচারী, সরকারি প্রজাতন্ত্রের চাকর শফিকুল আলম, ওর এই খবর নাই। সাহস এত বড় কেন যে আসিফ নজরুল বলেছেন যে 25 সালের মধ্যে নির্বাচন হতে পারে, তখন একবার বলেছে। আবার শিক্ষামন্ত্রী ওয়াহিদুদ্দিন মাহমুদ যখন বলেছেন যে আগামী বছর আমরা নির্বাচিত সরকার হয়তো দেখতে পাবো, তখন বলেছে। তো এত সাহস কেন? ডক্টর ইউনূস কি তার চাকর বাকর দ্বারা, তার যে ক্যাবিনেট কলিগ, এরা তো ক্যাবিনেট কলিগ তো উপদেষ্টার তো ক্যাবিনেট কলিগ, তো ক্যাবিনেট কলিগদেরকে চটকনা দেওয়ান উনি তার প্রেস সচিব দ্বারা? প্রেস সচিবের উপদেষ্টাদের কোনো বক্তব্য পাল্টাতে হলে আরেকজন উপদেষ্টাকে দিয়ে তিনি বলাবেন যে এটা আমাদের গভর্নমেন্টের উপদেষ্টা পরিষদের বা ক্যাবিনেটের ডিসিশন। তো এটা প্রেস সচিব তো বলতে পারে না। তো এই জন্য আমি আপনাকে বলতে চাইছিলাম যে এটা বলতে চাইছিলাম না। দেখুন, বিলুপ বাংলাদেশের পাশে একটা রাষ্ট্রের নাম হলো মালদ্বীপ। মালদ্বীপের সংবিধান হচ্ছে পৃথিবীর সেরা সংবিধান। এমন কিছু বিষয় লেখা নাই যা মালদ্বীপের সংবিধানে আছে। সমস্ত কিছু মালদ্বীপের সংবিধানে আছে, বাট ইটস অ্যাবসলিউটলি ইনফ্রাকচুয়েটেড, অকার্যকর, এটা কাজ করে নেই। তো বাংলাদেশে এমন কোনো সংবিধান কি বলে থিসিস লেখার কোনো প্রয়োজন নাই যা কার্যকর হবে না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বাংলাদেশের মানুষ বুঝে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলি আস্থায় নেয়, বিশ্বাসে নেয়, রাজনৈতিক দলগুলি কার্যকর হবে মনে করে। এইটাই মনে করতে হবে। এরশাদকে রাজনৈতিক দলগুলি সরিয়েছে। শেখ হাসিনাকে রাজনৈতিক দলগুলি সরানোর ব্যাপারে আমাদের নুরুল কবির একটা সুন্দর থিওরি বলেছেন যে এই পানির ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড যখন হয়, তখন এটা পানি আর পানি থাকে না, এটা বাষ্প হয়ে যায়। বাট যখন এটা 99.99 থাকে, তখন এটা পানি। 0.01 ডিগ্রি সেন্টিগ্রেড যুগ হলে এটা কি হয়ে যায়? বাষ্প হয়ে যায়। তো ছাত্রদের আন্দোলনের সময় 0.01 যুগ হয়েছে, এই সময় পরিবর্তন হয়েছে। আমরা এই জন্য ছাত্রদের সময় যেহেতু, আন্দোলনের সময় যেহেতু হাসিনার পতন হয়েছে, এই জন্য আমরা মেনে নিয়েছি, বাবা তোমরা একটা সরকার করো। আমরা এই জন্য মেনে নিয়েছি, বলেছি যে ইয়াস তোমরা একটা সরকার করো এবং চালাও কিছুদিন, চালিয়ে একটা নির্বাচনের ব্যবস্থা করো। এখন এই বিশ্বাস করি না। আমার ভোলার ছাত্র দলের প্রেসিডেন্ট নুরি আলম পুলিশ পাখির মতো গুলি করে হত্যা করেছে, আর যুব দলের নেতা আব্দুর রহিমকে গুলি করে হত্যা করছে। 22 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত, অক্টোবর পর্যন্ত আমাদের 40 জন নেতাকর্মীকে হত্যা করছে। বাকিগুলো বাদ দিয়ে দিলাম, হাজার গুম খুনের কথা বাদ দিয়ে দিলাম। তো মায়ের থেকে মাসির দরদ বেশি। আমার বিএনপি নেতাকর্মীর বিচার আমি করব না, অন্যরা করে দিবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে নাকি? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার। ক্লিন মানেই টাইলক্স। সালমান শাহ, আপনার কাছে এক প্রশ্ন ছিল যে শিক্ষার্থীদের কেন রাজনৈতিক দল গঠন করতে হচ্ছে? না, এই অনুষ্ঠান একটা ভালো উদাহরণ, মানে কেন রাজনৈতিক দল প্রয়োজন। আর রাজনৈতিক দলকে আমরা কিভাবে দেখি এটা একটু বলি। রাজনৈতিক দল হচ্ছে একটা স্টেটের একটা পার্ট, রাষ্ট্র গঠনের একটা পার্ট।
এবং রাজনৈতিক দলকে খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়, তাদের ম্যানিফেস্টো হতে হয় জনমুখী, তাহলে তারা ইলেকশন প্রসেসে জিতেন এবং তাদেরকে আবার আরেকটা ইলেকশন করতে হয় এমনভাবে যাতে করে তারা শান্তিপূর্ণভাবে পাওয়ার ট্রান্সফার করতে পারে। তো এটা হচ্ছে, আমি সংক্ষেপে বললাম, আরও নিশ্চয়ই অনেক ব্যাপার আছে, এটা সবাই বুঝবেন। তো রাজনৈতিক দল হচ্ছে স্টেটের একটা পার্ট এবং আমরা আসলে কনসার্ন পুরো স্টেট নিয়ে। বাংলাদেশে পুরো রাষ্ট্র গঠনের প্রক্রিয়াটা কখনোই আসলে সেভাবে আমরা বলতে পারি না যে শুরু হয়েছে, হ্যাঁ এটা ফাংশন করতেছে, বাট এটা একটা ব্রিটিশ অপভ্রংশ হয়েই ফাংশন করছে এখন পর্যন্ত। তো এইটাকে আসলে বাংলাদেশি একটা স্টেট, এটার একটা বাংলাদেশি ক্যারেক্টারাইজেশন প্রয়োজন, যেটা আমরা এখন মিস করছি। এবং আমরা যেটা মনে করি যে এই যে যত রকমের যা কিছু আমাদের না পাওয়া, যা কিছু আমাদের আকাঙ্ক্ষা, এবং এই আকাঙ্ক্ষা ফুলফিলের জন্য বারবার যখন রক্ত দিতে হয়, এবং এই রক্তগুলো দেয় হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন, এবং ইয়াং জেনারেশনকে আসলে কিভাবে ডিল করা হয়, আমি বিএনপির 31 দফা পড়ে দেখেছি। এখানে আমরা দেখলাম যে এখানে যেই দফাগুলো বলা হয়েছে, এখানে 20-30টা মানে 20-25টা অলরেডি অনগোয়িং। সো এখানে নতুন কিছু ছিল না, এবং সেই সাথে তরুণদেরকে আসলে একটা এরকম একটা ম্যানিফেস্টো, যেটা আসলে এত বছরের একটা সংগ্রামের পরে, এত বছরের একটা হিস্ট্রির পরে এমন একটা দফা দেওয়া, এটা তো যুগান্তরকারী হওয়া উচিত ছিল। কিন্তু তরুণদেরকে আমরা কি দেখতে পাই ওখানে, কিভাবে ডিল করা হয়েছে? ওখানে একটা এনজিও ফরম্যাট ছাড়া আসলে নতুন কোনো কিছু আমরা পাইনি, স্যাডলি। তো আমরা আসলে এই যে বারবার তরুণদের কথা কেন বলছি এই কারণে যে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিমিডেশন আর হচ্ছে একটা প্রেশারাইজেশনের মধ্যে দিয়ে তরুণরা শুধুমাত্র মাঠে লড়াই করবে, গুম হবে, খুন হবে, পুরো প্রেশারটা তাদের উপর দিয়ে যাবে, এবং তারা হচ্ছে একটা মহল থেকে পরিচালিত হবে, এবং তারা আসলে ক্যাডার বাহিনী বেসিক্যালি। ছাত্র এবং যুব এই পুরো সেকশনটা এইভাবে ব্যবহৃত হয়েছে। তো আমরা আসলে নতুন বাংলাদেশে এইটাই কি দেখতে চাই কিনা, বা এইটাই আমাদের বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ হতে পারে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একটা মানে রাজনৈতিক সংস্কৃতি আছে, এটা 15 বছরেও আমরা দেখেছি, এবং আগে পিছিয়ে সবসময় এই রাজনৈতিক সংস্কৃতি দ্বারা আমরা প্রভাবিত। তো এইখানে আসলে আমরা নতুন রাজনৈতিক ভাষাও প্রয়োজন। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে পুরনো রাজনৈতিক ভাষা আসলে পরিবর্তন হয়নি, এখনো পুরনো ওই বন্দোবস্তই রয়ে গেছে। তো আমরা মনে করি যে তরুণরা যারা আসলে সংবেদনশীল এবং সৃজনশীল, তাদের অংশটাকে যদি আমরা এগিয়ে আনতে পারি, শুধুমাত্র নতুন দলে না, পুরনো যারা দল আছে তাদের সংস্কার প্রয়োজন। তারা এই জায়গাগুলো যদি পরিবর্তন করে তরুণদেরকে সামনে নিয়ে আসেন, আমার মনে হয় যে আমরা খুবই একটা সামনের দিনে একটা সুন্দর একটা পথ পেতে পারি। কারণ তাদের সৃজনশীলতা এবং তাদের যে ত্যাগ, তাদের যে উইলিংলিনেস ফর স্যাক্রিফাইস, এই জিনিসটা আসলে বাংলাদেশে এই মুহূর্তে মিসিং। এইটাকে যদি যে কেউ এটা সামনে আনুক, সে আসলে উপকৃত হবে। দলগুলো সামনে আনলে উপকৃত হবে, কোনো সিভিল সোসাইটি যদি এটা সামনে আনে তাহলে সে উপকৃত হবে, এবং আমরা মনে হয় পুরো বাংলাদেশে এই ট্রান্সফরমেশনটা প্রয়োজন।